নমস্কার বন্ধুরা, শিপ্রা ফুডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম সকাল থেকেই। তা এখন বাজে প্রায় 11:15। তা আমার তো স্নান ধান সকালবেলায় আমি করি, তোমরা জানো ঠান্ডা গরম শীত বর্ষা সবসময়। ও বার করো, ভাজা করবো তো। হ্যাঁ হ্যাঁ তো না, আর কিছু না, আজকে তো মাছই রাখলা। ফলগুলো দেখো তো, খাওয়াই হয় না। এইখানটায় যে দই এইখানটা বেদানাও আছে গো, বেদানাগুলো। তো যাই হোক, এখন হচ্ছে রান্না করব। আর এখন এখানে এই যে 10 টাকার বেগুন রাখলো খালি মাছ রাখার জন্য। কালকে তো রাত্রে অনেক এরম দুটা নামালা কেন গো, একটাতেই তো ভাজা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে গায়ে। ইঁদুরে খায় ফেলায় না, এর জন্যই তো নেই। দেখো তো এক হাতে নেওয়া যায়। তো যাই হোক, এখন মাছ নিয়ে আসছে ছেলে, এখনো তো ঘুম থেকে ওঠেনি, মানে জাগ নাই। বাসন সব মাজা কমপ্লিট, মাছ অল্প করেই রাখলো। এখন এই যেখানে সব ফাঁকাই থাকে, কিছু কিছু সবজি খেলে রাখি। আর এই যেখানটায় যে দেখো মাছ রেখেছে, ইলিশ মাছ। তো এখন আগে কাটাকাটি করব, করে তারপরে রান্না বসাবো। তো আমার হ্যাঁ রান্না শেষ। চল রান্না, তুই তো স্নান করলি বা জল আসে না এই টাইপে, একটা বাজতে চলছে। ও বন্ধুদের সাথে তো দেখানোই হয়নি। আমি এই ইলেকট্রিক কেটেলটা কিনেছি, এটা অটোমেটিক সিস্টেম। তোমার যখন জল গরম হবে একাই সুইচ অফ হয়ে যায়। লিটার জন্য 2 লিটার না 3 লিটার? এটা এটা 2.5 লিটারের। এই যে বাজাজের, এই যে এটা 2.5 লিটারের। এটা এখানে রাখছিস কেন ফ্রিজের উপরে? এটা এখানে ঢাইকে রাখি, কারণ জলের মধ্যে যদি কিছু পড়ে। আসছে ছেলের অনলাইন থেকে, আরো আসবে একটা ওষুধ আসবে। আরো দিছিস নাকি? আমার দিকে রান্না শেষ। প্যান্ট এই যে ঘরে রাখলাম, রোদ্রে দেওয়া ছিল বাবা, এই যে খাটের স্ট্যান্ডে। আয় যে তরকারি রান্না শেষ, মাছই ছাড়া হয়নি এখনো। আর এই যে বেগুন ভাজছে, আর মাছের তেলটা একটু বেগুন দিয়ে ভেজে দিলাম অল্প একটু, তাহলে একটা মাছের, বেশি তো হয় না। এ মা, ছেলে না মাছ ভাজা রাখতে বলছে, সর্বনাশ। মা কি আমার জন্য ভাত বাড়া হয়ে গেছে? বাহ, মাছ ঝোলে একবার সব দিয়ে দিছিলাম, তুই ভাজা খাইতে চাইছিস? মাছগুলো একটু চলো দেখি। এই যে আজকে ছোট মাছ, কিন্তু মাছগুলো না এর আগের দিনও রাখলো না বাবা, আজকে একটা রাখছে, অন্যদিন তো 2টা। আচ্ছা এখানে কি এই হাড়িতে ঝোল? এটা যে মাছের তেলটা বেগুন দিয়ে ভাজা। ভাতটা খাই এখন। ও খাও। তুমি তো বেগুন বেশি খাও না। না বেগুন খাবো, আরেকটা দাও। ভাজা না ঝোলের? ঝোলের বেগুন না, ভাজা বেগুন আছে আরেকটা, তাহলে দাও আমাকে। মা আজকে হাঁড়িতে না বাবা, কড়াইতে করে পরে হাঁড়িতে দিলাম আজকে একটু বেশি, কারণ কালকে তাড়াতাড়ি শেষ হয়ে গেছিল না, এই জন্য বড় হাঁড়িতে কড়াইতে বড় নাই। দেখো, আর এখানে আলু সিদ্ধ, এগুলো দেখো সব, দেখো দেখো। দেখো দোকান কিন্তু এখানে বসে গেছে, এখানে সব মাল রেডি। যে টেবিল আজকে আনা হয়েছে কমলা কালারের, এটা আর সবুজ কালারের এটা দেওয়া হয়েছে। আর এইখানে বেগুনি ঠেকুনি এখানে সব রাখা আছে দেখো। আর এই যে বসে গেছে কিন্তু এখানে, দেখতেই পারছো সব কিছু। লোকজন সবাই আসবে এখনই, এখন 4টা বাজে, বেশি বাজে না। ওই দিয়ে কাস্টমাররা যাচ্ছে, আসবে। আর এখানে রান্না বান্না সব হচ্ছে কিন্তু এখনো। চলো আমরা দেখি এখন কতদূর কি এখানে কি হচ্ছে। বা সরি, এখানে দুধ আছে, ধনিয়া পাতা এখানে দেখো। আর মা কতদূর কি হইলো গো? হ্যাঁ হয়ে গেছে, সব কমপ্লিট। ও ছোট মার কি কাজ হয়নি এখনো? বন্ধুরা এই মাত্র আমি এগুলো সব রান্নাবাড়ি করে সব রেডি করে দিয়ে আসলাম ঘরে। এসে একটু ফ্রেশ হলাম, হাত মুখ ধুয়ে। আর এদিকে ওরা সব দোকান টোকান সাজিয়ে বসে পড়েছে। চলো যাই দেখি, আমি তো আর বাইরে বেরোই নেই, এখন গিয়ে দেখি ওরা কি করছে। ও তাদের দোকান বসে গেছে। কি রে সায়ন, তুই ভাসতেছিস নাকি আজকে?
ওই দিক দিয়ে কেন বাবা, ওই দিক দিয়ে দে। হ্যাঁ হ্যাঁ, এই দিক দিয়ে দে। এই পকোড়াগুলো হয়ে গেছে। ওই যে ধনিয়া পাতার চপ হবে, বেগুনি হবে, পেঁয়াজি হবে, পেঁয়াজি হবে না, আর আলু চপ, আলু সয়াবিন দিয়ে একটা পকোড়া হবে। কোথায় এটা? এটা সয়াবিন। সয়াবিন দিয়ে আলু দিয়ে। ব্রেড ক্রামটা নিস নাই? ব্রেড ক্রামটা এটা আর এই বাঁধাকপি। যে এটা তো বাঁধাকপি। হ্যাঁ, কই রাখলাম? ব্রেড ক্রামটা। ও এই যে এইটাই তো। হ্যাঁ, এটা না, এটা তো বেটার। ধনিয়া পাতার বেগুনিটা যে টোস্ট, বিস্কুটের গুঁড়া, বিস্কুটের গুঁড়া। ভুলে গেছিস? লবণ টবণ সব ঠিক। আর একটা ইয়া কর, আলু আর ইসেরটা একটা করে নে। ওইটা নুনটা দেখ, কারণ পর নুন কম বেশি হয়, তাই না? ব্রেড ক্রাম নিয়ে আসছিস? ঠিক আছে। এরকম তো। হ্যাঁ, একটু চেপটা কর। তুই তো তাহলে দোকানদার শিখে গেছিস। তা তুই একটা দোকান দিয়ে নে, ছোট মার দোকানের পাশাপাশি আর একটা তুই। না না দরকার নেই। দরকার নেই বলে। দে দেখি। লবণ দাও। তেলই তো আসে না। তেল না মাত্র দিল। হ্যাঁ আচ্ছা কর তাহলে। তেল তুমি এই দিছো গাইস। ভালোই করছে, বসে থাকার থেকে এগুলো করা অনেক ভালো, তাই। স্পেশাল চপ কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে ধামাধম। এই যে ধনিয়ার চপ এইখানে আছে, পেঁয়াজি, বেগুনি। এই যে আমাদের কাস্টমার কিন্তু দাঁড়িয়ে আছে, খাচ্ছে না কিছু। ঘুগনি আছে। মা এই চপটা কি ভালোই হচ্ছে? হ্যাঁ, এই চপটা খুব ভালো। দেখো না না ঘুগনি ঘুগনি না, ওই যে পকোড়া আছে না, করে দিয়ে দাও। ওই চপটা তো দেখো এখনো কিন্তু আমাদের কাস্টমার মাত্র নিয়ে গেল সবাই এসে। কি হ্যাঁ, কি রে অর্জুন, স্নান করছিস? স্নান, হ্যাঁ দেখো কোলগেট হাসি সবাই। কেন তাদেরকে এখনো শেষ হয় নাই? না গো আছে আর অল্প। আজকে আর অল্প। মা যে শেষ মানে খরিদ্দার নাকি? মা বেগুন কেউ খাবে না? শুন, বেগুনের পকোড়া। এটা খাবে না রে ভাইকে। হ্যালো, ঠান্ডা লাগতেছে রে। আজকে হলো কম বিক্রি। হবে হবে, লোকজন আসবে, আমি বললাম তো। এইটুকু না আসে আছে 10 টাকা। চন্দন বারুক মুখের মধ্যে। হ্যাঁ, মা কেমন হচ্ছে ঘুগনিটা মা? মাথাটা ভাত। কালকেটা তো গইলে হয়ে গেছিল বেশি। চল, দেরি হয়ে যেতেছে, এখন ঠান্ডা লাগতেছে। এ কি 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 দিয়ে লিখতেছিস সেটা? এমন দোকান কলম। যে কলম নাই। নতুন স্টাইলের কলম, নতুন স্টাইলের কলম এটা। রিফিল দিয়ে। আরে এটা কে কেন এটা আগে আমরা লিখতাম না? হ্যাঁ ঠিক। তো ঠিকই তো আছে, আগের দিন আমরা ফিরে আসছি। হ্যাঁ এই যে ডিম লাইট যেহেতু না। কালি দিয়া কথা, হ্যাঁ, কালি দেওয়া হবে কথা, কলম দিয়ে কোনো কথা হবে না। কি হবে এই যে লেখাটা ঠিক আছে তো, লেখাটাকে দেখ। লেখাটা থাকলে তো এখন বেগুনি এগুলি বিক্রি হয়ে গেলেই ব্যাস আমাদের কমপ্লিট নাকি? ভালো লাগতেছে না। তাই হ্যাঁ, কাস্টমার কোথায়? কই কলম ছড়া। তুই কি নিবি?